कुंभ मेले की दुर्घटना से सबक लेते हुए हुगली जिले के तारकेश्वर में आगामी श्रावणी मेला के मद्देनजर आज सिंगूर में एक उच्च स्तरीय प्रशासनिक बैठक का आयोजन किया गया। यात्रियों की सुरक्षा को प्राथमिकता देते हुए इस बैठक में कई अतिरिक्त प्रस्तावों को स्वीकृति दी गई। इस बैठक में हुगली जिला चालक मुक्ता आर्य, हुगली ग्रामीण पुलिस अधीक्षक कामना सेन, चंदननगर पुलिस कमिश्नरेट के अतिरिक्त पुलिस आयुक्त, सिंगूर के विधायक राज्य के कृषि विपणन मंत्री बेचा राम मन्ना, हुगली जिला परिषद अध्यक्ष रंजन धारा, साथ ही हरिपाल, तारकेश्वर, चंपदानी के विधायक अरिंदम गोइन उपस्थित थे। इसके अलावा रेलवे विभाग के अधिकारी, तारकेश्वर मंदिर कमेटी के प्रतिनिधि, दमकल विभाग के अधिकारी, तारकेश्वर नगरपालिका, वैद्यवटी नगरपालिका के प्रतिनिधि, स्वास्थ्य विभाग, विद्युत विभाग, पीएचसी विभाग समेत जिला प्रशासन और पुलिस के कई अधिकारी मौजूद थे। बैठक के बाद मंत्री बेचाराम मन्ना ने कहा कि यहाँ कुंभ मेले जैसी कोई घटना ना घटे और लोगों की जान ना जाए, इसके लिए पहले ही योजना बनाकर कई अतिरिक्त प्रस्ताव पारित किए गए हैं। इन प्रस्तावों में शामिल है वैद्यवती तारकेश्वर सड़क पर 35 लोहे के लॉक गेट लगाए जाएंगे, सभी सड़कों पर प्रकाश की व्यवस्था की जाएगी, सड़क के विभिन्न हिस्सों में अतिरिक्त 25 एम्बुलेंस तैनात की जाएंगी, टोटो बाइक एम्बुलेंस की भी व्यवस्था की जाएगी। पूरे तारकेश्वर क्षेत्र में मोबाइल नेटवर्क सुविधा को बेहतर करने के लिए टेलीकॉम विभाग से अनुरोध किया जाएगा। पूरी रात लोकल ट्रेन चलाने के लिए रेलवे विभाग को पत्र भेजा जा रहा है। सड़कों और ड्रेनेज की स्थिति में सुधार किया जाएगा और गंगा घाटों की सेवाओं को बेहतर किया जाएगा। स्वास्थ्य विभाग द्वारा एम्बुलेंस सेवा प्रदान की जाएगी और वैद्यवती से तारकेश्वर तक प्रत्येक पंचायत क्षेत्र में एक एम्बुलेंस रखने का अनुरोध किया गया है। আজকে শ্রাবণী মেলা নিয়ে দেখুন, আজকে শ্রাবণী মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত এলাইট দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম। ডিএম, সভাধিপতি, বিধায়ক, এডিএম, এসডিও এবং সিপি, এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়, সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট, সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম। এর পরবর্তী মিটিং আবার 7-10 দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি, যে যে কাজগুলো করার দরকার, তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব এবং আমাদের দিন দিন আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে। গত বছর প্রায় 24 লক্ষ মানুষ এসেছিলেন, এবারে আমরা আশা করছি এটা 30 লাখ ছাপিয়ে যাবে। অতএব এত মানুষ যা সামাল দেয়া এবং বিভিন্ন বিষয়, তাদের টয়লেট, খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো, পরিবহন ব্যবস্থা, হেলথ এবং বিশেষ করে হাইজিনের ব্যবস্থা, এই বিষয়গুলো সামগ্রিকভাবে আমরা পর্যালোচনা করেছি। সব ডিপার্টমেন্ট আমাদের প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেই কাজগুলো যাতে দ্রুত করা যায় সেটাই আমাদের। এবং লকগেট, আমরা লকগেট বাড়াচ্ছি, রাস্তায় প্রচুর টয়লেট, পানীয় জল ব্যবস্থা থাকছে যা অতীতের থেকে রেকর্ড এবং সারা রাত থাকবে এবং আমরা আবেদন করেছি আমাদের তারকেশ্বর মন্দির পক্ষকে যে আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য, তারাও আমাদের পাশে রয়েছে। রেলকে কিছু বিশেষ আবেদন, হ্যাঁ, রেলকে আবেদন করা হয়েছে যে সারা রাত ট্রেন চালানো, গ্যালোপিং ট্রেন, যে ট্রেন ফার্স্ট অফিস হয়তো কামারকুণ্ডু, তারপর শেওড়াপুলি, তারপর তারকেশ্বর, তারপর এই শেওড়াপুলির পর শ্রীরামপুর, তারপর বালি, তারপর হাওড়া, গ্যালোপিং এবং একটি স্পেশাল ট্রেন যাতে কামারকুণ্ডু থেকে বর্ধমান যায়, সেটার জন্য আমরা আবেদন করেছি। এবং টোটাল রাস্তাতে যাতে আলোর ব্যবস্থা করা যায় সেটাও আমরা ব্যবস্থা রেখেছি এবং স্টেশনের নিরাপত্তার ব্যবস্থা, সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা যাতে করা যায় এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যে টেলিফোন দপ্তরকেও আমরা চিঠি দিচ্ছি যে যাতে রেঞ্জ বাড়ানো যায়, যেখানে যদি একবারে 3 লক্ষ মানুষ ফোন করে সেই ফোন পাওয়া সম্ভব নয়, এই রেঞ্জটাকে বাড়ানোর ব্যবস্থা করা এবং গঙ্গার ঘাটে যেখানে জল তুলবে সেই ঘাটগুলো পরিষ্কার করা এবং অতিরিক্ত একটু রাস্তা যাতে আরবান ডিপার্টমেন্ট থেকে করা যায় সেটার ব্যবস্থা এবং বাইক অ্যাম্বুলেন্স থাকছে, টোটো অ্যাম্বুলেন্স থাকছে। এছাড়াও মোট 25টি অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরকে রিকুইজিশন করা হয়েছে এবং তার সাথে সাথে যাওয়ার পথে যে গ্রাম পঞ্চায়েত গুলো থাকবে
তাদেরকেও একটা করে অ্যাম্বুলেন্স থাকছে। এছাড়াও তো হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্স থাকছে। গত বছরে কত তীর্থযাত্রী এসেছিল আর এবারে কত বাড়তে পারে? আমরা আশা রাখছি গত বছর আমাদের প্রায় 24 থেকে 25 লক্ষ তীর্থযাত্রী এসেছিলেন, এবারে সেই সংখ্যাটা 30 লক্ষে ছাপিয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস রয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মানবদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, যে আমরা প্রতিটা গ্রামকে আমরা দূষণ মুক্ত করব এবং আজকে যে প্লাস্টিক যে একটা ভয়ঙ্কর জায়গায় আমাদের ঘরে নিয়ে চলে যাচ্ছি, যেখানে আমরা আগামী দিনে জল সমস্যায় পড়বো, কারণ পৃথিবী রিচার্জ হচ্ছে না এই প্লাস্টিকের জন্য। সেই প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট আমরা তৈরি করেছি এবং সেখানে মানুষ আমরা ই-কার্ড, প্রতিটা জিপিতে আমরা ই-কার্ড দিয়েছি, বাড়ি বাড়িতে সবুজ বালতি নীল বালতি সেখানে আমরা দেওয়া হয়েছে। সবুজ বালতির মধ্যে যেগুলো পচনশীল বস্তু সেগুলো ফেলা হবে এবং নীল বালতির মধ্যে যেগুলো পচনশীল নয় প্লাস্টিক জাতীয় সেগুলো নীল বালতির মধ্যে ফেলা হবে। আমাদের ই-কার্ড গিয়ে সেগুলোকে সংগ্রহ করে ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিটের নিয়ে আসবে। সেখানে যেগুলো পচনশীল সেখান থেকে জৈব সার তৈরি হবে, যেগুলো পচনশীল নয় সেগুলোকে রিসাইক্লিং করে আমরা নতুন নতুন মডেল তৈরি করতে পারবো। এবং আমরা এই পদক্ষেপে আমরা দৃঢ়তার সাথে আমরা সব মানুষকে সচেতনমূলক প্রচারে আনছি, মানুষ বেশি করে সচেতন হোক এবং এই যে আমাদের ব্যবস্থা, এই ব্যবস্থা আমি আশা করছি হুগলি জেলা ভালো জায়গায় যাবে এবং ওডিএ প্লাসে হুগলি জেলা পৌঁছাবে, এ বিষয়ে আমি নিশ্চিত আছি।